রান্না করে ফেললাম একটা খুবই ট্রেন্ডিং রান্না, সেটা হচ্ছে পুঁই মিচুলি। পুঁই মিচুলিগুলো কিন্তু মানে পুঁই শাকের বীজকে বলা হয়। যাই হোক, প্রথমে মাছের মাথাটাকে নুন হলুদ দিয়ে ভেজে রাখলাম, আর তারপর কড়াইয়ে সামান্য তেল দিয়ে আমি আলু বেগুনটাকে একটু ভেজে নিয়ে খানিকটা রসুন থেতো করতে দিলাম, বেশ খানিকটা রসুন। তোমাদের সাথে এই সিক্রেটটা শেয়ার করে রাখি, আমি কিন্তু যখনই পুঁই শাক রান্না করি তখন বেশ খানিকটা রসুন ফোড়নে দিই, তাহলে না পুঁই শাকের গন্ধটাও কেটে যায় আর খেতেও খুব টেস্টি হয়। এক এক করে সব সবজিগুলো রসুনটা ভেজে নেওয়ার পরে দিতে শুরু করলাম। দেখলে তো, আলু বেগুনের পরে দিলাম কুমড়ো, শিম, রাঙা আলু। তাহলে একটা চচ্চড়ির মধ্যেই বেশ টেস্টিও হলো আর অনেক রকম সবজিও পেটে গেল, আর খেতেও খুব টেস্টি হয় ব্যাপারটা। আর দিয়ে দিলাম একটা টমেটো, দিয়ে নুন আর হলুদ দিয়ে একটু বেশ কষাতে দিলাম। দিয়ে আমি কিন্তু 4টে মতো লঙ্কাকে হাফ হাফ করে কেটে ওতে মিশিয়ে দিয়েছিলাম। একটু চিনি দিলে কি হয়, সবজিটাতে জল কেটে যায়। আর সেই ফাঁকে আমি একটু চিনির পরে জিরে গুঁড়ো দিয়েছিলাম, সেই ফাঁকে আমি একটু পুঁই শাকগুলোকে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে ওই পুঁই শাকগুলোকে কড়ার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে সিমে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে নিজের জলে নিজে সেদ্ধ হয়েছিল। তারপরে যখন একদম বেশ শুকিয়ে গেল, মাঝে মাঝে নাড়াচাড়া করেছি, তারপরে নামিয়ে নিলাম। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তোমরা জানিও তোমরা কি কেমনভাবে পুঁই শাক রান্না করো। আর পুঁই শাকের কিন্তু অনেক উপকারিতা, তাই মানে তাই জন্য আমি কিন্তু তোমাদেরকে লাস্টে এটা দেখিয়ে দিলাম। আর পুঁই শাকের বীজ সমেত তোমরা কে কে রান্না করো আমাকে জানিও।